মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর যোদ্ধা, 11 নম্বর সেক্টরের নায়ক মেজর জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আজকে ভোরবেলায় প্রয়াণ হয়েছে। আমি সেজন্য শোক এবং তার আত্মার শান্তি কামনা করছি। আমরা আদালতে আসছি, আদালত ডাকলে তো আসতেই হবে। তো আদালত 28শে অগাস্ট মঞ্চ 71 নামে একটি সংগঠন, মঞ্চ 71 বলতে বোঝা যায় যে মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, বীরত্বের সঙ্গে যুদ্ধ করে যারা হানাদার দখলদার পাকিস্তানি সেনাবাহিনীকে পর্যদুস্ত পরাজিত করেছিল তারা, এবং তারা শঙ্কিত হয়ে যে কেউ কেউ বলছেন রিসেট বাটনে টিপ দেওয়া হয়ে গেছে অতি তার পিছনে। সেই জন্য তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধের 71-এর চেতনা সম্পর্কে নিজেদের অভিমত অভিব্যক্ত করার জন্য একটি আলোচনার সভা ডেকেছে। সেই সভা অনুষ্ঠানকালে আমি অন্য কথা বলি, অন্যরা কে বলে আপনারা কে বলেন তা আমি জানি না, কারণ আমার অভিজ্ঞতা 1971 সালের 16ই ডিসেম্বর একটা ষোড়শ বাহিনী হয়েছিল যারা যুদ্ধ করে নাই, কিন্তু তারা অস্ত্র নিয়ে দৌড়দৌড়ি করছিল এবং ভাবসাব দেখাচ্ছিল। সেই রকম জুলাই বাহিনী, এটা 36 জুলাই বাহিনী একটা বোধ হয়, তারা যে বিশেষ করে আমাকে আওয়ামী লীগের দোসরি আর এই যে আবু আলম শহীদ সাহেব, কাদিরপুর বলে এইরকম অনেক কার্জন, এই যে সে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, আর ইনি হলেন সাবেক একজন বাংলাদেশ সরকারের সচিব, আপন যোগ্যতা সে সচিব হয়েছে। সে কিছু কিছু কথা টকশোতে বলত, এই জন্য এদেরকে অপমান করেছে। আমি তো অপমানিত হই না, আমি বলি যে আমাকে যখন অসম্মানিত করা হয়, এটা সম্মানিত করার জন্যই আল্লাহ এটা করান। সেই মামলার আজকে তারিখ ছিল, সেই জন্য আমরা উপস্থিত হয়েছি। ইতিমধ্যে কিন্তু আমরা কেউ 4 মাস, কেউ 3.5 মাস জেলের ঘানি টেনে এসেছি। আমি নিজেই নির্বাচনে অংশগ্রহণ করছি, এটা তো নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক না, দুঃখিত, থুক্কি উপদেষ্টা পরিষদ প্রধান মহান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এটা একটা উৎসব। আমি একজন আনন্দপ্রিয় লোক, উৎসবের নাম শুনলে আমি নেচে উঠি, তাই আমি সেই উৎসবে অংশগ্রহণ করতে চাচ্ছি।